আমরা জানি আরবদের মধ্যে নিয়ম ছিল শিশু জন্মের পরে একজন দায়ী তাকে দুধ পান করাবেন, সেখানে মায়ের দুধ পান করানোর রেওয়াজ ছিল না। তো নবীজি ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথমে তিনি নিজের মায়ের দুধ পান করেছেন সামান্য, এবং ওনার এই সহকারী যিনি ছিলেন নবীজির আম্মাজানের সহকারী উম্মে আইমান, ওনার দুধ উনি পান করেছেন 2 দিন বা 3 দিন। এবং এরপরে নিয়ম মতো যেই মা হালিমা সাদিয়া, যিনি নবীজি দুধমা হিসাবে পরিচিত, সৌভাগ্যবতী রমণী, তো যখন উনি যেহেতু পিতা নেই, যারা এই দাইমা এসেছেন সন্তানদেরকে নেওয়ার জন্য, তারা অনেকে একটু ধনাঢ্য ব্যক্তি তাদের সন্তান নেয়ার জন্য চেষ্টা করেন, যেহেতু বেশি টাকা পয়সা বা বেশি সম্মানই পাবেন। তো মা হালিমা সাদিয়া ওনারা গরিব ছিলেন, অভাবী ছিলেন, এবং যে ওটে ওনারা এসেছিলেন সেটি অত্যন্ত দুর্বল ছিল, পিছনে পড়ে গিয়েছিল, কাফেলা আসতে ওনারা বিলম্ব হয়েছে। তো যাই হোক, ওনারা দেরিতে আসার কারণে তেমন কোনো ধনী পরিবারের সন্তান পেলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো তিনি যদিও আর্থিকভাবে অতই সচ্ছল ছিলেন না, ওনার ফ্যামিলি, ওনার পিতা না থাকার কারণে, কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলি। আবার যিনি নবী, যার নূরে বাবা আদম আলাইহিস সালাম থেকে সকল নবী রাসূলগণ আলোকিত হয়েছেন, সারা বিশ্ব যার নূরে আলোকিত হয়েছে, তো ওনাকে কোলে নিয়ে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অভিভূত হলেন এবং তিনি তাকে নিয়ে নিলেন। মজার ব্যাপার হলো, যাওয়ার সময়, ওনারা আসার সময় সবার পিছনে এসেছেন, ওনার ওট দুর্বল ছিল এই জন্য, যাওয়ার সময় ওনারা সবার পিছনে রওনা করে সবার আগে গন্তব্যে পৌঁছে গেছে। এবং মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আমার পুরো পরিবারের মধ্যে, পুরো ফ্যামিলিতে যে একটা বরকত আমি দেখেছি, আমার এই বেড়া বকরি দুধ দেওয়া শুরু করেছে, মানে সব দিকেই বরকত আর বরকত তিনি দেখতে পেয়েছেন। কিন্তু আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশু অবস্থায় যিনি দুধ পান করছেন, তখন থেকেই তিনি তো রসুল, সব সময় জন্মের আগে রসুল, এই মানুষ সৃষ্টির আগেও তিনি রসুল, যেটি হাদিস শরীফে এসেছে। আমি নবীজি বলেছেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি পানির মিশ্রণ ছিল। তো তিনি, ওনার যে দুধ ভাই ছিল, যেহেতু মা হালিমার সন্তান ছিল, পুত্র সন্তান ছিল, এবং তার আরো বড় একটি মেয়েও ছিল, সেই মেয়ের নাম ছিল সাইমা। তো তিনি এই ডান পাশের স্তনের দুধ পান করতেন, বাম পাশেরটি কখনো পান করতেন না, মানে তার ভাইয়ের জন্য রেখে দিতেন। এখান থেকে আমরা ইনসাফ দেখি, বিশ্বব্যাপী ন্যায় এবং সাম্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন, এটি প্রমাণ করে। তারপরে সেখানে তিনি ছিলেন, এরপরে দুধ পান শেষে নিয়ে আসলেন। তো নিয়ে আসার পরে আবার সেখানে তখন মক্কাতে কিন্তু একটি বিশেষ রোগের প্রাদুর্ভাব ছিল, আমাদের যেমন এখন আমরা এই করোনা সংক্রমণে আক্রান্ত সারা বিশ্ব। তো আরবে বা মক্কা শরীফে যখন রোগ দেখে, তখন আবার ওনাকে পাঠিয়ে দেওয়া হলো যাতে সেখানে তিনি সুস্থ থাকেন, ভালো থাকেন। তারপর উনি সেখানে আরো কয় বছর ছিলেন, 6 বছর বয়সে, 6 বছর পর্যন্ত ওখানে। ওনার যখন একদিন ওনার এই দুধ বোন যিনি সাইমা, তিনি দেখলেন যে উনি একটি পাহাড়ের টিলার মধ্যে বা চূড়ার মধ্যে একাকী সেখানে অবস্থান করছেন, খেলতেছিলেন। দেখে মানে ওনাকে, ওনাদের সঙ্গে ছিলেন, হঠাৎ ওনাকে দেখতে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না। পরে খুঁজে পেলেন যে তিনি একাকী সেখানে অবস্থান করছেন, এবং তিনি বলেছেন যে 2জন মানুষ ওনাকে কাছে আসলেন এবং ওনাকে বিশেষভাবে ওনার বক্ষ বিদারণ করে, মানে বুকটাকে খুলে সেখান থেকে কোনো কিছু ধুয়ে পরিষ্কার করলেন, যেটিকে আমরা সিনা সাক বলি, বক্ষ বিদারণ। এটি আল্লাহর কুদরতেরই একটি ব্যবস্থা, যে মানুষের মধ্যে মানবীয় যে সকল দুর্বলতা থাকে, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, কাম, ক্রোধ, এই সকল এই মানবীয় দুর্বলতাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র করে দিলেন, পরিষ্কার করে দিলেন। এবং নবীজির জীবনে 4 বার এভাবে এই ঘটনা ঘটেছিল, একাধিকবার এই ঘটনা ঘটেছে। আল্লাহ রব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণ মানব হিসাবে, মহামানব হিসাবে তার যে হেদায়েতের নূর ওনার ভিতরে প্রবিষ্ট করালেন। এভাবে আমরা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওনার শৈশবে তিনি অত্যন্ত এই মানে কি বলবো এই দুরন্তপনার যে চঞ্চল এরকম কিছু ওনার মধ্যে ছিল না। উনি অত্যন্ত ধীর স্থির শান্ত স্বভাবের ছিলেন এবং তিনি এই অন্যান্য শিশুদের সাথে খেলাধুলায় নেতৃত্ব দিতেন, কিন্তু খেলাধুলায় সামিল হতেন না, তিনি দেখাশোনা করতেন। মানে নেতৃত্বের গুণাবলী তখন থেকে শৈশব থেকে ওনার ছিল। এবং ওনার বয়স যখন 12 বছর তখন তিনি চাচার সাথে এই সিরিয়াতে ব্যবসায়িক কাফেলার সাথে যান, যুক্ত হন এবং সেখানে উনি তো একমাত্র অভিভাবক ছিলেন, যেহেতু বাবা ছিল না। ওনার যেহেতু বাবা ছিল না, উনি চাচার কাছেই বড় হয়েছেন এবং চাচা ওনার অভিভাবক হিসাবে ওনাকে লালন পালন করেছেন। হাদিসও আছে যে চাচা বাবার মতো, এখান থেকে হয়তো নবীজি বলেছেন। তারপরে সেখানে একজন বিখ্যাত ইহুদি আলেম বুহাইরা তিনি ভবিষ্যৎবাণী করেছেন। তিনি কোথায় গিয়েছিলেন? সিরিয়াতে। আচ্ছা। তো পথে তিনি এই শিশু নবীকে দেখে চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, যেহেতু তাওরাত ইনজিলে এই কথাগুলো আছে, যেটি আজকে আমরা এই তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে শুনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী যারা আছে, সাহাবী যারা, তাদের সকল বৈশিষ্ট্য গুণাবলী তাওরাত ইনজিলে উল্লেখ আছে। ইহুদি আলেম বুঝতে পেরেছে, বুঝে তখন ওনার চাচাকে বলেছে, আপনি এই সন্তান সম্পর্কে সতর্ক থাকবেন যেন তার কোনো ক্ষতি না হয়, তিনি কিন্তু আখিরি নবী। যাই হোক, ওখান থেকে আসলেন এবং ওই সময়টার মধ্যে আরবে বড় একটি যুদ্ধ সংগঠিত হচ্ছিল, এটিকে হারবুল ফুজ্জার বলা হয়। তো এই যুদ্ধে অনেক হতাহত হয়েছে, নবীজি এই বিষয়টা দেখেছেন এবং ওনার জীবনে এই যে মানবিক গুণাবলী তো আল্লাহ ওনাকে দিয়েছেন পরিপূর্ণ রূপে, কিন্তু এর বিকাশটা এখান থেকে উনি লাভ করেছেন যে যুদ্ধ বিগ্রহের বিপক্ষে তিনি সবসময় ছিলেন এবং তিনি হেল্পফুল ফুজুল একটি সংগঠন বা এই প্রতিষ্ঠান উনি তৈরি করেন যে মানব সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে এই নারী সম্ভ্রমহানি হতো, সেখানে শিশুদের প্রতি অত্যাচার হতো, শিশু হত্যা করা হতো, এইসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ তিনি গড়ে তোলার জন্য হেল্পফুল ফুজুল তৈরি করেন। কত বছর বয়সে হয়েছিল? এই সময় ওনার বয়স ছিল 15 থেকে 20-এর মাঝামাঝি এই বয়সটা ছিল। যুবকদেরকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সেখান থেকে তিনি শুরু করেন এবং ওই সময় তিনি আরবের মধ্যে একটি নামে, বিশেষ নামে খ্যাত বা পরিচিত হন, আল আমিন, বিশ্বাসী বা বিশ্বস্ত ব্যক্তি। তিনি জীবনে কোনোদিন অসত্য কিছু বলেন নাই। ওনার মুখ দিয়ে যা বলেছেন, তিনি শৈশব থেকে মৃত্যু পর্যন্ত তিনি কখনো এই অসত্য কিছু বলেননি। এই জন্য তিনি এই তরুণ বয়সে আলামিন উপাধি পেয়েছেন। কাফের মুশরিকরা তাকে আলামিন উপাধি দিয়েছিল এবং তিনি যখন ওই 20-25 বছর বয়সে যখন তিনি উপনীত হন, তখন আরও এই কাবাঘর পুনর্নির্মাণের একটি বিষয় আসে এবং এই কাবাঘর পুনর্নির্মাণের সময় এই যে হাজারে আসওয়াদ রয়েছে কাবাঘরের দক্ষিণ পূর্ব কর্নারে, সে হাজারে আসওয়াদ বেহেশতি পাথর, এই পাথরটি সরিয়ে রাখা হয় এবং এই পুনর্নির্মাণের পরে পাথরটি আবার যথাস্থানে স্থাপন করা হবে। এখন আরবদের মধ্যে বিভিন্ন দল গোত্র রয়েছে, তারা 4 দল 4 ভাগে বিভক্ত হয়েছে, প্রত্যেকে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যে আমরাই এটি করব, এটা রাখবো। এখন এটি সমাধান হচ্ছে না, এইটা নিয়েই আবার যুদ্ধের উপক্রম, যুদ্ধ বেঁধে যাবে, উত্তেজনা তৈরি হয়েছে। তখন যারা বিজ্ঞ লোক ছিলেন তারা বললেন, আমরা ঠিক আছে একটি বিকল্প পথ বের করব, আমরা আগামীকাল ভোরে যিনি কাবায় প্রথম আগমন করবেন তিনি এই বিষয়ে সমাধান দিবেন। আচ্ছা। পরের দিন দেখা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার আগে কাবাঘরে উপস্থিত হয়েছিলেন। তখন সকল মুরব্বিরা বললেন, হাযা আল আমিন, যে ইনি হলেন আমাদের বিশ্বস্ত ব্যক্তি, মানে তার সমাধান আমাদের জন্য সঠিক সমাধান হবে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরখানা বিছিয়ে দিলেন, নিজ হাতে হাজার আসওয়াদ চাদরের মাঝখানে রাখলেন, 4 গোত্রের 4 জন দলপতিকে বললেন 4 কোণায় ধরার জন্য। 4 জন নেতা 4 কোণায় ধরে হাজার আসওয়াদকে কাবা ঘরের কাছে নিয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই পাথর স্থাপন করলেন। এতে সকলে সন্তুষ্ট হলো। এবং এই কাবার বিষয়টা আমরা জানি, কাবা ঘরের উত্তর পাশে যে হাতিম অংশটা, যেটি অর্ধবৃত্তাকার একটি সার্কেলে আবৃত আছে, এই অংশটি কিন্তু কাবারই অংশ ছিল, কাবা ঘর ছিল। কিন্তু ওই সময় আরবরা, এই কুরাইশরা, মুশরিকরা যতই খারাপ ছিল, কিন্তু হারাম পয়সা দিয়ে, অবৈধ পয়সা দিয়ে কাবা নির্মাণ তারা করবে না, এই সিদ্ধান্ত নিল। হালাল পয়সা কম ছিল বিদায় তাদের যে উপকরণ সংগ্রহ তারা কম করতে পেরেছিল, এই জন্য একটুখানি অংশ বাকি রয়েছে, প্রায় 1/3 মতো জায়গা। এবং এই তারপরে তারা ভাবলো যে এটা পরে করব,
কিন্তু পরে তারা আর করতে পারেনি, সেটি করা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে আশা ব্যক্ত করলেন যে যদি মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা না থাকতো আমি পুরোটাই নির্মাণ করতাম। এবং হাজ্জাজ ইবনে ইউসুফ এর আগে মক্কার একজন গভর্নর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই পুরোটা নির্মাণ করলেন কাবা ঘর হিসাবে। এবং এরপরে আবার হাজ্জাজ ইবনে ইউসুফ এসে আবার আগের শেপে নিয়ে গেল, অর্থাৎ এই নবীজির জমানায় যা ছিল এবং সেটি বর্তমানেও আছে। এই বিষয়টি পরবর্তী শাসক যখন আসলো তিনি আবারও পুরোটা নির্মাণের চেষ্টা করলেন বা চিন্তা করলেন। তখন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সিদ্ধান্ত দিলেন যে কাবা নিয়ে কিন্তু এই ছেলে খেলা চলবে না, ছিনিমিনি খেলা হবে না, এটি কিয়ামত পর্যন্ত এই শেপেই থাকবে, এই অবয়বেই থাকবে এবং এটি কোনো পরিবর্তন হবে না। তো এখানে একটি সুবিধা রয়েছে যে আমরা কিন্তু এই যে হাতিমের ভিতরে নামাজ পড়লে কাবার ভিতরে নামাজ পড়া হয়, কারণ এটি কাবারই অংশ। তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে বা সেই সময় থেকে যে ওনার কাবার নির্মাণ এবং এই আরবের নেতৃত্ব এবং মানুষের কল্যাণে যে কাজ, সেখানে কিন্তু ওনার জীবনে আমরা দেখি। এবং তিনি এই আরবের এই যে জাহিলিয়াত যুগকে তিনি আলোকিত করেছেন।